আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহু তাআলার অসীম দয়াতে অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের অসীম দয়াতে অনেক ভালো আছি। আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি। বন্ধুগণ, আজকে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা, অবশ্যই আপনারা থাম্বনেল থেকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা। আজকের আলোচনা হলো যারা মোতাব্বিরি করেন অথবা যারা কবিরাজি করেন, ঠিক আছে, আপনাদের যে ঘর বাড়ি বা আপনারা কীভাবে হেফাজত করবেন, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর এখানে আমি লিখে দিছি ঘর বাড়ি হেফাজতের জন্য আমল তদবির, ঠিক আছে। যারা অথবা মোতাব্বিরি করেন অথবা যারা কবিরাজি করেন, আপনাদের মনে একটা ডর ভীতি অবশ্যই থাকে, বা কোনো জিন্নাত না জানি আমার ফ্যামিলির উপরে বা আমার বাসাত অ্যাটাক করে অথবা যে কোনো একটা ঝামেলা করতে পারে, ঠিক আছে। এখন যদি আপনারা এরকম চিন্তা অথবা মনোবল থাকে, তাহলে আপনারা শক্তভাবে পাকাপোক্তভাবে আপনারা এখন আমি যেই আমলটা আপনাদেরকে দিব, এই যে স্ক্রিনে যেই আয়াতটি লেখা আছে, এখন আমি যেই নিয়মটা বলবো সেই নিয়মটা যদি মেনটেন করে আপনারা যদি সেই তদবিরটা করতে পারেন, আমি আল্লাহু তাআলার কাছে আশাবাদী আপনারা সেই আমলটার মাধ্যমে সেই তদবিরের মাধ্যমে আপনার ঘর বাড়ি হেফাজতে থাকবে ইনশাআল্লাহু আজিজ। এরকম কোনো জিন্নাত নাই বা আপনার ফ্যামিলির উপরে বা অ্যাটাক করবে বা আপনার ঘরে কোনো ঝামেলা করবে অথবা আপনার ছেলে মেয়ে বাচ্চাদের উপরে কোনো অ্যাটাক করবে। আপনার ঘর পরিপূর্ণ আল্লাহ তাআলার এই কালামুল্লাহ শরীফের ক্ষমতার মাধ্যমে, আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঘর বাড়ি হেফাজতে রাখবে ইনশাআল্লাহু আজিজ। এখন আমি সবার আগে আমলটি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা শুক্রবার অথবা শনিবার বেছে নেবেন, জায়নামাজের ভিতরে বসবেন, ফজর নামাজের পর আমলটা করতে হবে। জায়নামাজের ভিতরে বসবেন, ইস্তিগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 7 বার, ঠিক আছে। সামনে 5টা আগরবাতির ধূপ জ্বালিয়ে দিবেন। অবশ্যই সেই আমলটি করার আগে আপনারা আয়াতুল কুরসির মাধ্যমে জায়গাটা হেসার করে নেবেন, ঠিক আছে। আপনি যেখানে বসবেন আপনার শাহাদাত আঙ্গুল অথবা আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 3 বার ফুঁক দিয়ে আপনি যেখানে বসবেন সেখানে আপনি গোল করে দাগ দিয়ে সেখানে বসে সেই আমলটা অথবা তদবিরটা করবেন, ঠিক আছে। যাক, এখন আমলটার দিকে চলে যাচ্ছি। আমলটা হলো ইস্তিগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 7 বার, সামনে 5টা আগরবাতির ধূপ জ্বালিয়ে দিবেন। আর আপনি যেখানে আমল করবেন সেই জায়গাটা আপনি হিসার দিয়ে নেবেন, ঠিক আছে, অথবা বন্ধক দিয়ে দিবেন। দেওয়ার পর কৃষক জাফরান কালি দিয়ে এই যে এখানে যে আয়াতটা লেখা আছে, আয়াতটি আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আয়াতটা আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এই আয়াতটি আপনারা 7 বার লিখবেন, ঠিক আছে। কৃষক জাফরান দিয়ে সাদা কাগজের উপরে আপনারা 7 বার লিখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। 7 বার লেখার পর আপনারা পুনরায় আবার 7 বার এই আয়াতটি পাঠ করবেন। এই আয়াতের উপরে ফুঁক দিবেন। কতবার? 7 বার। আয়াতটি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এটা লেখার পর এই আয়াতটি পাঠ করে পুনরায় আবার 7 বার এই আয়াতের উপরে আপনারা ফুঁক দিবেন অথবা দম দিবেন, ঠিক আছে। দেওয়ার পর কিছু পরিমাণ আতর সেই আল্লাহ তাআলার পবিত্র কালামের উপরে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর কিছু আগরবাতির ধূপ দোয়া বা লোবানের দোয়া এই তদবিরটার উপরে অথবা আপনারা কিছু পরিমাণ ধরে লাগবেন। লাখার পর সুন্দর করে এই তদবিরটাকে আপনারা কেটে নেবেন, ঠিক আছে। কেটে নেবেন কিছু দিয়ে। কেটে নেওয়ার পর এটা আপনারা
গড়ে, ঠিক আছে, গড়ে যে কোনো জায়গায় অথবা উত্তর দক্ষিণ অথবা পূর্ব পশ্চিমে আপনাদের যেদিক ভালো লাগে সেদিকে এই তদবিরটা আপনারা লাগিয়ে দিবেন, ঠিক আছে। এটা বাস করবেন না, এটা কেটে সুন্দর করে কেটে আপনারা ঠিক এটা ওয়ালে লেগে দিবেন গড়ে। ইনশা আল্লাহু আজিজ আপনার ঘর বাড়ি আল্লাহ তাআলা হেফাজতে রাখবে। এরম কোনো জিন্নাত নাই, এরম কোনো খবিশ জিন্নাত নাই আপনার ফ্যামিলির উপর বা আপনার ঘরের উপরে অ্যাটাক করার জন্য, ঠিক আছে। আল্লাহ তাআলার এই কালামুল্লাহর অনেক ক্ষমতা, ঠিক আছে, এই কালামের অনেক ক্ষমতা, এটা দিয়ে আরও অসংখ্য কাজ করা যায়। আর এটা একটা মজার খুব শক্তিশালী আমল, ঠিক আছে, আমি আপনাদেরকে দিলাম। আপনারা অবশ্যই সেই আমলটি করবেন, 100তে 100 আল্লাহ তাআলার অসীম দয়াতে করোনায় রেজাল্ট আসবে, মিস নাই, ঠিক আছে। এটা ঘর বাড়ির জন্য হেফাজতের জন্য ভালো স্পার্ট কাজ করে, ঠিক আছে, আপনাদেরকে দিলাম, আপনারা সেই আমলটি করবেন। আর অবশ্যই বন্ধুগণ, যারা আমলটি করবেন অবশ্যই আমার চ্যানেলটি লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু। আমার চ্যানেলটি যারা এই আমলটি করবেন তারাই লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে আপনারা যখন কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহু, তখনই আমি দেখব বা কোন বন্ধু বা কোন ভাই কোন সাথী এই লা ইলাহা ইল্লাল্লাহু এই শব্দটি বা এই কালিমাটি লিখেছে। আমি এটা দেখলে বা আমার অন্তরস্থল থেকে একটা তার প্রতি দোয়া মহাব্বত ভালোবাসা রবে কি যাক। আর যারা অবশ্যই আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।